আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে চলে এসেছি নীলফামারী সদর উপজেলার কচুকাটা হাই স্কুল মাঠ সংলগ্ন একটি নার্সারিতে আমরা রয়েছি। এটি হচ্ছে আদর্শ মানিক নার্সারি। এই নার্সারির স্বত্বাধিকারী হচ্ছেন বর্তমান তিন ভাই একত্রিতভাবে এই নার্সারিটি পরিচালনা করতেছেন। এখানে শতাধিক প্রজাতির গাছ রয়েছে যেগুলো বর্তমানে এখানে চারা কলম উৎপাদন করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। আমরা আজকে আদর্শ মানিক নার্সারির যারা কর্ণধার তাদের সাথে কথা বলবো। এই নার্সারিতে তারা কি করতেছেন, কোন ধরনের চারা কলম উৎপাদন হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করবে। সেই সাথে বর্তমানে যে কমলার বিষয়টি আমরা জানতে পারি, অনেক ধরনের কমলা চাষ হচ্ছে, বিশেষ করে সাদকি, দার্জিলিং, চাইনিজ কমলা, নাগপুরি কমলা, এই ধরনের কমলাগুলো চাষ হচ্ছে। এগুলো আসলে কোন ধরনের মাটিতে কেমন হয়, স্বাদ কেমন হয়, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা নার্সারি বিজনেস করতে চান, আসলে নার্সারি বিজনেসটা কতটা লাভজনক এই বিষয়গুলো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়াসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বিশাল নার্সারি, ভালো লাগতেছে। এই সাইডে এগুলো কি নারকেল? এটা যে নারকেল ভাই, ভিয়েতনামের নারকেল। ভিয়েতনামের নারকেল? হ্যাঁ জি। এইটা তো ভাই পাওয়া যায় না, বা এটা অনেকেই প্রতারিত হয়েছে এটাতে। পাওয়া যায় না এই কথাটা ঠিক, আবার পাওয়া যায় এটাও ঠিক। আমি রিয়েল চারা পাইছি, তার মধ্যে লাগাচ্ছি। এই চারাটার বয়স 2 বছর এখনো হয় নাই, তাতে যে গ্রোথটা দেখতেছি তাতে আল্লাহর রহমতে রেজাল্ট আসবে, এবং এর যে আরও চারা আছে মানুষকে দেবো, তারাও পাবে। এবার কি চারা মনে হয়? এই যে পেঁপের চারা ভাই, এটা একটা দেখাই আপনার। এই যে কপি কাপের কোকোপিটে উৎপাদিত চারা, হ্যাঁ তৈরি করা, এটা অল বাংলাদেশে আমি দিচ্ছি। এই সময়টা তো আসলে বিভিন্ন চারা কলম করার সময় নাকি? হ্যাঁ, ওই যে নার্সারিতে আর গোছানোর সময় আর কি। এই কারণে গোছানোর সময় যে জানুয়ারির পরে অনেক গাছে ফলমূল আসে, মানে মুকুল আসে, এই জন্য একটু গোছ গাছ করা দরকার আর কি। এই যে আমার এখানে একটা কমলা আছে, যেটা বাণিজ্যিক চাষের জন্য খুবই ভালো। এই যে কমলাটা আপনি একটু দেখতে পারেন। এই যে এটা, ও আরে খুব সুন্দর। এটা কমলা অনেক ছিল, মানে শেষে এই কয়েকটি আর মাত্র আছে, যে পাখিও খেয়ে ফেলতেছে। যেমন এই যে পাখি খাইছে। সাতুকি জাত কিন্তু অনেক আছে দার্জিলিংয়ে, তার মধ্যে এই জাতটা প্রপার। অনেকগুলো কমলা ছিল। এটা বাণিজ্যিকের জন্য খুবই ভালো, একেবারে অসাধারণ। মার্কেটের কমলার চেয়েও খাইতে বেশি টেস্ট। আপনি চাইলে একটা খেয়ে দেখতে পারেন আর কি। এটা ছিলেন, দেখি কি অবস্থা। এই যে দেখেন মাশাআল্লাহ। দর্শক, আমাদের দেশে কমলা চাষ হচ্ছে, এটা দেখি বাণিজ্যিক সম্ভাবনা আছে। কালার তো একবারে যেগুলো বাইরের আমরা দেখি সেরকম। অবশ্যই মাশাআল্লাহ। বিসমিল্লাহ। শ্বাসটা তো এই দেখেন, ছালগুলো কত সুন্দরভাবে উঠতেছে আর কি। বাহ, খুব সুন্দর শ্বাসগুলো। হ্যাঁ, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর ছাল সহজে উঠতেছে। মার্কেটে আমরা অনেক সময় কমলা কিনি, সেগুলো ছালগুলো উঠে না, উঠতে অনেক কষ্ট হয়। এই আপনার বেবি চলে আসছে, কত সুন্দর। এই বাবা এদিকে আসে, এদিকে। কমলা না, কমলা খাও। না খাবে না। ও আচ্ছা, দেখি খেয়ে দেখি। বিসমিল্লাহ। কোনো ধরনের টক তো নেই, আবার টেস্টটা আলাদা একবারে। মাশাআল্লাহ, এটা তো খুবই মিষ্টি, এটা রসটাও খুব সুন্দর। এই কমলাটা কতগুলো চাষ হচ্ছে এখানে? এটা চারার জন্য? এটা চারা আমার মোটামুটি 15-20 হাজার রেডি আছে, এবং এই গাছগুলো এগুলো সব বড় বড় যে কমলার গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু আমার এই জাতেরই লাগাচ্ছে। ভিউয়ার্সদের সাজেস্ট করতে পারি, যারা বাণিজ্যিক চিন্তা করেন এই জাতটা লাগাবেন। নার্সারি তো মোটামুটি বিভিন্ন প্রজাতির ফসল আমার এখানে ভাই মোটামুটি ভেষজ, বনজ, ফলজ, মানে যত ধরনের চারা ইনশাআল্লাহ। এটা হাড়জোড়া, এটা এক ধরনের ঔষধি চারা আর কি। ফুলও রয়েছে, সুন্দর ফুল, সব ধরনের ফুল পেয়ে যাবেন। ফুলের চারা, ঔষধি চারা, তারপর আপনার কাঠের চারা। এটা কি? এটা ওই যে ইন্ডিয়ান জবা, এটাকে বলে পেস্তা জবা। সব ফুল ফল ঔষধি, সব দেখা গেল যে 2000 প্লাস প্রজাতি, আর জেনারেলি কিন্তু এই মোটামুটি হিসাব করলে 1000 প্লাস। আচ্ছা, কত লক্ষ গাছ আছে? আমার মোটামুটি 7-8 লাখ চারা খুবই আছে, 7 লাখ প্লাস চারা আছে এই নার্সারিটা সব মিলে। নীলফামারী গণপূর্ত বিভাগে কর্মরত আছি। আমার মোটামুটি চাকরি আজকে 21 মাস হইলো আর কি মাত্র। এই নার্সারি করার পাশাপাশি পড়াশোনা করিয়া চাকরি পর্যন্ত, এটা একটা আল্লাহর রহমত। 1992 সালে আমার আব্বাই নার্সারি শুরু করেছিলেন, তখন আমি ক্লাস 2-3-তে হয়তো বা পড়তাম। এখন কিন্তু আমার বয়স মোটামুটি 33-34 বছর বয়স। তা তখন থেকে আব্বার পেছনে থাকি। আমার ওই যে ভালো লাগে, গাছপালা ভালো লাগে, তখন থেকেই ছিলাম। পড়াশোনার পাশাপাশি ছিলাম, আজকে পর্যন্তও আছি। প্রকৃতিকে রক্ষার
উদ্দেশ্যেই কিন্তু আসি। পড়াশোনা করে একটা জবও করি, ওখান থেকে আমি ডাল ভাত খাইতে পারি, কিন্তু যাতে প্রকৃতিটা রক্ষা হয় এই জন্যই কিন্তু এই নার্সারিতে আমি আসি। তারপর আব্বা মারা গেছেন, আব্বা মারা যাওয়ার পর আমরা 3 ভাই, আমি মেজো, আমরা হাল ধরি এটাকে রক্ষা করতেছি আর কি। অনেক ছোট পরিধি ছিল, এখন বর্তমান মোটামুটি আমার জিনুইন 50 বিঘায় প্লাস। শুরুর দিকে 10-15% ছিল মাত্র। একটা কমলা তো দেখলাম, দেখেন ভাই, এটা একটা কমলা, এটাকে বলে 12 মাসি নাগপুরি কমলা। এটা হ্যাঁ, এটা 12 মাস ধরে এই যে ঝোপায় ঝোপায় ধরছে। এটা রেজাল্টটা আসলে বাণিজ্যিক না, এটা কিন্তু ছাদ বাগানের জন্য সবচেয়ে বেটার। আচ্ছা, দেখা যায় যে এই যে ছোট আছে, এই যে ছোট আছে, আবার মানে 12 মাসেই ধরে। এটা এখন ছোট, হ্যাঁ, আর আবার এটা আবার পাকছে, পেকে গেছে। আবার অনেকগুলো আসতেছে, মুকুল আসতেছে এরকমটা। কেউ যদি মানে ছাদের উপর শৌখিন 1-2টা লাগানো, সেই শৌখিন লাগানোর ক্ষেত্রে এই কমলাটা, এটা বাণিজ্যিক করা যাবে না আর কি। আমি তো বলতে পারি যে এটা বাণিজ্যিক আপনারা চাষ করেন, কিন্তু কেন বলবো, আমার এটা ছাদে শৌখিন গাছ লাগানোর উদ্দেশ্যে। আমার প্রতারণা ব্যবসা আমি করতে পারবো না। তো সুতরাং আমার মানুষের কাছে পরামর্শ বা সাজেস্ট এটাই দিতে চাচ্ছি যে আপনারা ছাদে 2টা গাছ এটা রাখতে পারেন। এটা হালকা একটু টক থাকে, মানে হালকা টক, তবে হারভেস্ট করার পর 4-5 দিন পরে রাখলে ওই টকটা থাকে না, কিন্তু রস প্রচুর। আপনি দেখেন এত রস যে কল্পনা করতে পারবেন না, আপনি একটু করেন। এটা কি নাগপুরিতে? হ্যাঁ, নাগপুরি কমলা। এটার ঘ্রাণও ভালো আছে, কিন্তু খুলে না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, এটা রস প্রচুর হয়, এই যে দেখেন প্রচুর রস। এটা চামড়াটা একটু মোটা। হ্যাঁ, চামড়া একটু মোটা। দর্শক, আমরা এর আগের যেটা খুলছিলাম সেটা অনেক কালারফুল ছিল, ভেতরটা শ্বাস এবং লাল ছিল। এর যে চামড়াটা এটা অনেক মোটা দেখতে পাচ্ছি। ভাই যেটা বলছেন, আসলে অনেকেই ব্যবসার খাতিরে মানে মিথ্যাটাকে সত্য বলে বিজনেস করে থাকে, কখনোই করতে কিন্তু পারি। এইটা দেখেন, এটার ভেতরটা হলুদ হয়ে গেলেও সাদা, এবং এটার রস অনেক বেশি দেখা যাচ্ছে। হালকা একটু টক থাকে আর কি, একটু টক আছে, তবে ছাদে লাগানোর জন্য ভালো। ছাদে লাগানোর জন্য হারভেস্ট করার পর 3-4 দিন পর খাইলে মিষ্টি হয়, আর রস প্রচুর তো 12 মাস ফলে। আরও একটা কমলা আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই সাইডে, ওটা কোন জাত? চায়না কমলা যেটাকে বলে আর কি, সহজ ভাষায়। অনেকগুলো নাম আছে, তো আমরা চায়না কমলা হিসেবেই বলি। দর্শক, এটা আবার কালারটা খুব সুন্দর, মাশাআল্লাহ। এটা তো এই যে এটা এই যে চায়না কমলা, কিন্তু আসলে এরকমই ফলে, ঝোপায় ঝোপায় ফলে, প্রচুর ফলে। একটা ডালে দেখেন এই ঝোপা ঝোপা করে বাজারে বিক্রিও করে এটা। তারপর আমরা খেয়ে দেখি, বিসমিল্লাহ। এই তো মিষ্টি চলে আসছে। এটা মিষ্টি আছে, এটার একটু করে টক আছে, সময় লাগবে একটু। নীলফামারীর মাটিতে কোন জিনিসটা ভালো হবে আপনার কাছে মনে হয়? আমার এখানে সাতুকি কমলাটাই বেশ মোটামুটি ভালো আছে, দার্জিলিং এ যে কমলাটা। আচ্ছা, এখন বর্তমান আমার এখানে যেটা প্রচুর চলতেছে, অল বাংলাদেশে বিভিন্ন জেলায় দিচ্ছি, সেটা হচ্ছে যে সাতুকি কমলা, মান্ডারিন ছোট কমলা, তারপর রামবুটান, মিষ্টি আঙ্গুর, কালো আঙ্গুর, তারপর আপনার এই যে বিভিন্ন যে বিদেশি যে ফলগুলা, পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপর আপনার 3 ফল। সবচেয়ে আরও যেটা ভালো চলতেছে সেটা হচ্ছে 12 মাসি কাঁঠাল, ওই যে পিংপং লঙ্গান, তারপর আপনার রেড জাম্বুরা, এরকম। এই যে আরও সবচেয়ে যেটা আমার সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে সেটা হচ্ছে যে পেঁপের চারা কয়েকটা জাত আমি উৎপাদন করি। এই পেঁপের চারা যেমন আমার এখানে এই কোয়ালিটির, যেমন এটা গ্রিন লেডি পেঁপের চারা, এই ধরনের পেঁপের চারা আমার মোটামুটি যাচ্ছেই বিভিন্ন জেলায়। আল্লাহর রহমত তখনই থাকে যখন মানুষের সততা এবং পরিশ্রমটা সঠিক থাকে। তা আমি মানুষকে বলতে চাই যে একটা মানুষের যদি সততা এবং পরিশ্রম সঠিক থাকে, সফলতা আল্লাহ তাআলা দিতে বাধ্য থাকবে। এই নার্সারিতে তো অনেকেরই হয়তো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমার এই নার্সারিতে বর্তমান মহিলা এবং পুরুষ মিলে আমার মোটামুটি 25 জন প্লাস অ্যাভারেজে কাজ করে আর কি। নিজেদেরও তো এখান থেকে বাৎসরিক একটা ভালো প্রফিট থাকে, চলা যায় আর কি। যেমন কেউ জব করলে জবের টাকা দিয়ে চলে, ডাল ভাত খায়, ঠিক এরকম ডাল ভাতেই খাই। গোস্ত মাছ প্রতিদিন খাইতে পারি না আর কি, ডাল ভাতেই ইনশাল্লাহ আমরা খুশি। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চারা চলে যাচ্ছে, সেই দিক থেকে আসলে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কিনা? বাইরে যে চারাগুলো পাঠাচ্ছি সেক্ষেত্রে আমার ওই যে পরিবহনটার খুব একটু কষ্ট আছে। পরিবহনে ডিরেক্ট যদি ক্রেতা চারা পায় একদিনের মধ্যে, তাহলে চারাগুলো নষ্ট হয় না। এই সুবিধাটা না থাকার কারণে আমার একটু খরচ বেশি, মানে ব্যয় বেশি, আবার একটু দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এখন অনলাইনে একটা জগৎ, সেটা দেখা যাচ্ছে যে আমার বাগানে অনেক ছেলেপেলে আসি পিকচার তুলতেছে, ছবি তুলতেছে। তারা ছবি টবি দিয়ে তাদের একটা নতুন নাম ক্রিয়েট করে একটা পেজ খুললো, সেখানে অনলাইন ব্যবসা শুরু করলো। দেখা গেল যে ক্রেতার কাছ থেকে 500 টাকা নিল, 1000 টাকা চারা দিতে চাইলো, তারপর দেখা গেল ফোন বন্ধ করে দিল, 500 টাকার কোনো খবর নাই। এরকমটা করতেছে। আবার অনেকেই কিছু ছোটো মোটো নার্সারি আছে, তারা দেখা গেল যে দিতে চাইলো 2 ফিট চারার দাম নিল মনে করেন 500 টাকা, চারা পাঠিয়ে দিল, একটা 100 টাকার চারা পাঠিয়ে দিল। দিতে চাইলো দার্জিলিং কমলা,
দিল মনে করেন নাগপুরি কমলা, দিতে চাইলো 12 মাসি কাঁঠাল, দিল দেশি কাঁঠাল, এরকমটা আর কি প্রতারণার শিকার হচ্ছে। অনেক শিক্ষিত বেকাররা কিছু করতে চায়, অনেকে চাকরির জন্য হতাশ, আবার অনেকে কর্মসংস্থানে কোন পেশায় যাবে সেটি কিন্তু সিলেকশন করতে পারে না। সেই দিক থেকে নার্সারি বিজনেসটা আমাদের জন্য কতটা লাভজনক? অভিজ্ঞতাটা ভেরি করে আর কি, অভিজ্ঞতা না থাকলে হঠাৎ করে আসে এই নার্সারি বিজনেস দাঁড় করা সম্ভব না আর কি। এটা করতে পারে, ওই যে বললাম যে পরিশ্রম আছে প্রচুর, এই পরিশ্রমের মাধ্যমে এটাকে দাঁড় করাইতে পারে। আর এখন ইনভেস্টটা একটু বেশি, ক্রেতা এখন ওই যে বিদেশি চারার প্রতি আগ্রহী বেশি, আর বিদেশি চারা পেছনে তো ইনভেস্ট বেশি হবেই। নতুন উদ্যোক্তা যদি সৃষ্টি হয় তাহলে শুধু তারই বেকারত্ব দূর হবে না, আমি বলি পুরো দেশটার বেকারত্ব দূর। কিভাবে বলি, যে একটা নতুন উদ্যোক্তা শুরু করলো, তার কাছ থেকে পুরো গ্রামগঞ্জে চারাটা পৌঁছা পর্যন্ত অনেক কিন্তু একটা ব্যাপার থেকে যায়। সুতরাং একজন উদ্যোক্তা শুধু তারই উপকারের স্বার্থে সে উদ্যোক্তা হলো না, পুরো পৃথিবীরও উপকার বলা যায় কিন্তু। কারণ একটি গাছ লাগাইলে কিন্তু পুরো পৃথিবীটারই উপকার, আমাদের বাংলাদেশের না, আপনার আমার না। তা আমি মনে করি কেউ নতুন উদ্যোক্তা যদি বাগান করার উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আমি মনে করি সেজন্য পুরো পৃথিবীটার উপকার করলো। আমি সাজেস্ট করতে পারি যারা বাণিজ্যিক চিন্তা করে কমলা বাগান বা মালটা বাগান করতে পারেন। 1 বিঘায় 300 প্লাস চারা লাগে, এবং এটা যদি আপনার 5 ফিট পুষ্ট চারা লাগান, পরের বারই কিন্তু ফল সংগ্রহ করা যায়। আমি যেহেতু একটা জব করি, আমার আরও 2 ভাই আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, তারা পরিচালনা করবে। এবং আমি আমার তাগিদ তাদের কাছে এবং দেশবাসীর কাছে তাগিদ যে তাদের সহযোগিতা পাইলে আমরা এই আদর্শ মানিক নার্সারিকে একটা মডেল নার্সারি হিসেবে বাংলাদেশে দেখাতে চাই, উপস্থাপন করতে চাই, যেখানে পৃথিবীর প্রতিটা প্রোডাক্ট থাকবে, মানে প্রতিটা চারার এটা করে মিনিমাম স্যাম্পল থাকবে। আমরা 3 ভাই নার্সারি ব্যবসায় জড়িত। মূলত ব্যবসাটা আমার বাবার, এখন আব্বা মারা গেছে। আমরা 3 ভাই ব্যবসার তত্ত্বাবধানে আছি, কাস্টমার নিয়ন্ত্রণ করি। সারা বাংলাদেশে আমি অনলাইনে গাছ পাঠাই, সব ধরনের গাছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার নাম তো মানিক? আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। আপনার নামেই না? আমার নামে নার্সারি। 1992 সালে আমার বাবা নার্সারি শুরু করছিল, তখন থেকে আমি লেখাপড়া করতে পারি নাই। ক্লাস 8 পর্যন্ত পড়ছি। আমার ছোটটা ভাই লেখাপড়া করছে, আর একটা ভাই আছে, ও লেখাপড়া করছে। তার মানে সার্বিক পরিশ্রমটা তো আপনিই করেছেন? আমি করছি, আমি আগে আসি সবসময়। এখনো আছেন? এখন আমি আসি। দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত আছেন, কাজটা কেমন লাগে? কাজটা আমাদেরকে সবসময় ভালো লাগে। জমি জমা কতটুকু হয়েছে? জমি জায়গা ভাই বেশি দূর করতে পারি নাই, চলার মতো। দর্শক, আমরা কথা বললাম আদর্শ মানিক নার্সারি যারা স্বত্বাধিকারী রয়েছে তাদের সাথে। আসলে এখানে অনেক ধরনের চারা কলম রয়েছে, সবগুলা বিস্তারিত দেখানো সম্ভব না, তবে আমরা জানার চেষ্টা করেছি এই উত্তরবঙ্গের নীলফামারীতে তারা যে এই চারা কলম করে তাদের ভাগ্যের কতটা পরিবর্তন করতে পারছেন, এখানে কি পরিমাণ লোকের কর্মসংস্থান হয়েছে, এই বিষয়গুলো। সেই সাথে কিছু কমলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা যেখান থেকে এই ধরনের বাণিজ্যিক চাষে আসতেছেন, সরাসরি সেই জায়গায় গিয়ে সঠিক জাত দেখে শুনে নেবেন, না হলে আসলে আপনি বা আমি যে কেউ প্রতারিত হতে পারি। অনলাইনে এখন অনেকেই এই ধরনের চারার ছবি দিয়ে বা ফলের ছবি দিয়ে চারা বিক্রি করে যাচ্ছে, এ থেকে অনেকেই প্রতারিত হচ্ছে। আরেকটি বিষয় রয়েছে, আপনি যে ফলের চাষ করেন না কেন, এটার অঞ্চল ভেদে মিষ্টান্নতা, স্বাদের পরিমাণ ভিন্নতা হয়ে থাকে, যেটা আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জেনে বুঝে শুরু করতে হবে, তাহলে আপনারা যে ধরনের ফল চাষ করেন না কেন এখানে আপনারা লাভবান হবেন। দর্শক, এই ছিল আজকে আদর্শ মানিক নার্সারির বিভিন্ন ফল চাষের বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।